আসসালামু আলাইকুম। শুরু করছি আলমুল ফারায়েদ শিক্ষার ৬ষ্ঠ ক্লাস। ৬ নম্বর ক্লাসে আমরা রয়েছি। এর আগের ক্লাসগুলি যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক ৭ নম্বরে ৬ নম্বর ক্লাসে আমরা জানবো কন্যার হালত। কন্যার হালতগুলি কি, কি? আমরা হালত নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসগুলি যদি দেখে না থাকেন আগের ক্লাসগুলি দেখে আসেন। খুব সহজে আমরা বোঝানোর চেষ্টা করছি আলমুল ফারায়েজ আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি খুবই সহজে। কন্যার হালত হলো ৩টি। কন্যার হালত ৩টি কি, কি? কন্যা পাবেন অর্ধেক। এর আগেও আমরা কন্যাকে দিয়ে আপনাদেরকে বিভিন্ন উদাহরণ দিয়ে এসেছি। হয়তো তখন বুঝতে একটু অসুবিধা হয়েছে। এখন যদি আমরা আপনাদেরকে কন্যার হালতটা নিয়ে আলোচনা করি তখন আপনাদের বুঝতে সহজ হবে। কন্যা পাবেন অর্ধেক যদি কন্যা একজন হয়। যদি মৃত ব্যক্তি যে মারা গেছে তার কন্যা যদি একজন হয় তাহলে সে কন্যা পাচ্ছেন পুরো সম্পত্তির অর্ধেক। এখানে দেখুন উদাহরণটা, মৃত ব্যক্তি একজন ব্যক্তি মারা গেলেন, তার কন্যা রয়েছে একজন, চাচা রয়েছে একজন। মৃত ব্যক্তির কন্যা যেহেতু একজন যার কারণে সে কন্যা পাচ্ছেন পুরো সম্পত্তির ২ ভাগের ১ ভাগ অর্থাৎ অর্ধেক। আর মৃত ব্যক্তি রয়েছেন চাচা, বাকি যে অর্ধেক সম্পত্তি রয়েছে চাচা আসাবা হিসাবে পেয়ে যাবেন বাকি সম্পত্তি। এই গেল আমাদের কন্যার প্রথম হালত। কন্যার দ্বিতীয় হালত রয়েছে, কন্যা পাবেন ৩ ভাগের ২ ভাগ। পুরো সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ পাবেন যদি কন্যা ২ বা ২ এর অধিক হয়। মৃত ব্যক্তির কন্যা যদি ২ বা ২ এর অধিক হয় তাহলে সে কন্যা পাবেন ৩ ভাগের ২ ভাগ। দেখুন উদাহরণটা, একজন ব্যক্তি মারা গেলেন, তার কন্যা রয়েছে ২ জন এবং চাচা রয়েছে ১ জন। যেহেতু কন্যা একাধিক অর্থাৎ ২ বা ২ এর অধিক হলেই এই মাসালা প্রযোজ্য। কন্যা পাচ্ছেন ৩ ভাগের ২ ভাগ পুরো সম্পত্তির, আর বাকি রইল ১ ভাগ, ১ ভাগ পাচ্ছেন চাচা আসাবা হিসেবে। এবার দেখুন ৩ নাম্বার হালত। ৩ নাম্বার হালত হচ্ছে আসাবা হবে। কন্যা শুধু আসাবা হবে যদি মৃত ব্যক্তির পুত্র থাকে। মৃত ব্যক্তির যদি পুত্র থাকে তাহলে কন্যা আসাবা হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ পুত্র একজন কন্যা যা পাবে তার ডাবল পাবে পুত্র। মাসালাটা উদাহরণ দিয়ে যদি বুঝাই আপনাদেরকে, দেখুন মৃত একজন ব্যক্তি মারা গেলেন, তার রয়েছে কন্যা আর রয়েছে পুত্র। তো কন্যা যা পাবে তার ডাবল পুত্র পাবে। সেই হিসেবে কন্যা যদি ১ পায় পুত্র পাবে ২, কন্যা যদি ২ পায় পুত্র পাবে ৪। তারপরে দেখুন এখানে এই মাসালাটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একজন ব্যক্তি মারা গেলেন, উম ব্যক্তির ৩ জন কন্যা রয়েছে, একজন পুত্র রয়েছে এবং পিতা রয়েছে। মাসালাটা কিভাবে হবে? পুরো সম্পত্তিটাকে ৬ ভাগ করা হলো। পিতা পাচ্ছেন ৬ এর ১, এখানে পুত্র পাচ্ছেন ২ আর ৩ কন্যা পাচ্ছেন ৩। আশা করি আপনাদেরকে এখানে মাসালাটা বুঝাতে পেরেছি। আবার এখানে আরেকটু আলোচনা করে রাখি, এখানে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ১ পুরুষ ২ নারীর সমান অংশের ভিত্তিতে পুত্র কন্যার দ্বিগুণ পেয়েছে। এটা মহান রব্বুল আলামিনেরই নির্দেশ। তো আমরা আমাদের ৬ নম্বর ক্লাস এখানেই শেষ করছি।